হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ আবারও এসে গেছি একটা শাড়ি ড্রেপিংয়ের ভিডিও নিয়ে। আজকে একটা তাঁতের শাড়িকে কিভাবে আর্ট পৌরে স্টাইলে একটু অন্যভাবে পরবে সেটাই দেখাবো। প্রথমেই একটা শাড়ি নিয়ে আমি কোল আঁচলটাকে একদম ডান দিক চেপে গুজে নেওয়ার পরে এক রাউন্ড প্রতিবারের মতো ঘুরিয়ে নিয়েছি এবং টাইট টাইট করে টাক করেছি। তোমরাও কিন্তু একটু টাইট টাইট করে টাক করবে, তাহলে কিন্তু শাড়ি বেশ ফুলে ফুলে থাকবে না। এরপর আমি প্রতিদিনের মতো আঁচলটা করে রেখেছিলাম, সেটাকে ডান কাঁধের ওপর ফেলে রেখেছি। মোটামুটি একটা মেজারমেন্ট করে নিয়েছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো যে একটু আঁচলটা বড় হলে দেখতে আরও ভালো লাগবে। তাই আমি একটু বড় করার চেষ্টা করছি, মানে করে তো নেবই। যাই হোক, করে ফেলেছি এবং কাঁধের ওপর ফেলে রাখলাম আবারও। তারপর যেটা তোমরা করবে, সুন্দর করে কুচি করতে থাকবে। এক্ষেত্রে প্রথম কুচিটা আমি আবারও প্রতিবারের মতো বড় এবং পরেরগুলো রেগুলার কুচি করেছি। তাঁতের শাড়ি ম্যানেজ করতে একটু অসুবিধা হয় অনেকেরই। এটা ছিল ধনেখালি তাঁত এবং নতুন শাড়ি, মানে আমি যে কবার ভিডিও দিয়েছি শাড়িটাতে ২-৩ বার মনে হয়, তো তার বেশি পরা হয়নি কখনোই। তো দেখো, আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নেওয়ার পরে এভাবে ধরিয়ে দিয়েছি। তোমরা কিন্তু শাড়ি কাউকে পরাতে গেলে এভাবে কিন্তু কুচি করে তার হাতে ধরিয়ে দিও, তাতে কিন্তু নিজেকে ম্যানেজ করতে, মানে আমরা যাদের পরাবো তাদেরও সুবিধা, আর এবং শাড়িটাকে ম্যানেজ করতেও আমাদের অনেক সুবিধা। তারপর আর কি কুচিতে সেফটি পিন দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ একের উপরে এক কুচিগুলো সাজিয়ে নিতে থাকছি। তোমরাও ঠিক এভাবে সাজিয়ে নেওয়ার পরে একটা সেফটি পিন দিয়ে নেবে। আমি কিন্তু সবসময় কুচিতে সেফটি পিন দিই উপরের দিকে, অনেকে কিন্তু পেটিকোটের সাথেই দিয়ে নেয়, তো সেক্ষেত্রেও অনেক সুবিধাই হয়। তো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে করো, তবে আমি কিন্তু একদম পেটিকোটের সাথে না দিয়ে শাড়ির কুচির উপরেই দিই। তারপর আমি ওর গায়ের যে স্টোলটা দেওয়া ছিল সেটা সরিয়ে নেওয়ার পর পিছনের দিকে একদম টান টান করে, মানে সিদ্ধার একটু পাশে, দেখতেই পাচ্ছ আমি কোন জায়গায়, ওখানটায় সেট করছি সেফটি পিন দিয়ে। এক্ষেত্রে কিন্তু এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা সেট করবে। উপর দিয়ে সেফটি পিন দিতে পারো, তবে ভিতর দিয়ে দিতে পারলে বেশি ভালো হয়, মানে দেখতে ভালো লাগে আর কি। তো আমি দেখো ভিতর দিয়ে একটা সেফটি পিন দিয়ে নিলাম। এরপর বুকের যে কুচিটা সেটা আমি করতে থাকছি। বুকের প্লিটগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। তাঁতের শাড়ি তো একটু অসুবিধা হচ্ছিল, মানে সমানে ঠিক প্লিট হয় না, তো এটাকে কিন্তু তোমাদের বুঝে করতে হবে। তবে এই শাড়িটা অন্যান্য শাড়ির তুলনায় অনেকই ভালো। দেখো প্লিটগুলো খুব একটা প্রবলেম করছে না। তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে একদম একটা কাঁধের উপর সেফটি পিন দিয়ে প্লিটগুলোকে সিকিওর করে নেবে। আমার যেহেতু প্লিটগুলো হয়ে গেছে, আমিও একটা সুন্দর করে সেফটি পিন দিয়ে আঁচলটাকে রেডি করে নিচ্ছি। শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। আমি একবার দোকানে এটা কিনবো বলে যাইনি, একটা অন্য শাড়ি কিনতে গেছিলাম। তো ওই শাড়িটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, আমি কিনে নিয়েছিলাম। আমার একটু অফ হোয়াইটের উপর রেড পাড়ের শাড়ি দেখতে খুব ভাল লাগে। তাছাড়া এইগুলো শাড়ি মানে সব বয়সে পরাই যায়, মানে এই ধরনের শাড়িগুলো। এবং এই শাড়ির জুড়ি মেলা ভার, মানে লাল সাদার যে কম্বিনেশন সেটা সত্যি দেখতে খুব ভাল লাগে। এইটা সাদা ঠিক না, এটা যে গঙ্গা জলের মতো কালারটা, আর তার সাথে রেড আর ছোট ছোট বুটি। শাড়িটা কিন্তু খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুকের প্লিটগুলোও বসাতে থাকছি। হাতের সাহায্যে সুন্দর করে বসালে দেখবে তেমন কোমর বাঁধের প্রয়োজন হয় না। তো তোমাদের যারা মানে তোমরা যারা কোমর বাঁধ দিয়ে পড়তে চাও তারা কোমর বাঁধ দিয়ে পড়তে পারো, তাছাড়া যারা নর্মাল পড়তে চাও নর্মালভাবেও পড়তে পারো। দেখো আমি ওই জায়গাটাও কুচিগুলোকে, মানে প্লিটগুলোকে সুন্দর করে একের পর এক একটা সেফটি পিন দিয়ে সাজিয়ে নিচ্ছি। ২ থেকে ৩টে সেফটি পিন দিলেও যথেষ্ট। তবে যারা প্রতিটা পার্টে পার্টে সেফটি পিন দিতে চাও তারাও কিন্তু দিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছি। এই শাড়িটা কিন্তু তোমরা চাইলে গায়ে হলুদেও পরতে পারো, মানে এইভাবে, বা গায়ে হলুদের অনুষ্ঠানে তোমরা যে কেউ পরতেই পারো। সবসময় যে পরিপাটি করে একদম টাইট করে শাড়ি পরতে হবে তার কোনো মানে নেই। দেখো আমি সুন্দর করে এরপর পিছনের যে আঁচলটা রেডি করে রেখেছিলাম সেটাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং ওই জায়গাটায় একটা সেফটি পিন দিয়ে সিকিওর করব, যাতে প্লিটগুলো এধার ওধার না হয়ে যায়। আর এভাবে শাড়ি পরার জন্য আঁচলটাকে কিন্তু বেশ বড় করে রাখতে হবে। দেখো আমি মাটি পর্যন্ত লেন্থ একটা নিয়ে রেখেছি, মাটির থেকে একটু বড় রেখেছি, তো মাটি পর্যন্ত নিলেও চলবে। দেখো এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটা কোমরবান্ধ এরপরে ওকে দিয়ে দেবো, মানে পরিয়ে দেবো, যাতে জিনিসটা সেট হয়ে থাকে, বা তোমরা যারা কোমরবান্ধ দিয়ে পরতে চাইছো তারাও দেখে নাও যে কেমন লাগছে। তারপর কি, আমি তো ভীষণ খুঁতখুঁতে টাইপের, নিট অ্যান্ড ক্লিন করে যে কোনো কাজ করতে পছন্দ করি, সেটা মেকআপ হোক, হেয়ার হোক, কিংবা শাড়ি ড্রেপিং।
দেখো ওখানেও একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। তো তোমাদের এই ফাইনাল লুকটা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না প্রতিদিনের ভিডিও কি হয়, কোনোটা খুব ভালো ভিউ যায়, কোনোটা হয় না। যাই হোক সেটা হয়তো অন্য কোনো সমস্যা। তো তোমরা যারা আমার ভিডিও দেখতে পাও বা দেখতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো এই হচ্ছে ফাইনাল লুক। তারপরে আমি আঁচলটাকে সুন্দর করে রেডি করে দিয়েছি। ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে। যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।